এক রাতের বৃষ্টি, মনে আছে বালাসন নদীর উপর দুধিয়া সেতুর কি অবস্থা হয়েছিল? সেই ছবিটা মনে পড়ছে। চেনা সেতু, যে সেতু দিয়ে, যে ব্রিজ দিয়ে আমরা বহুবার উত্তরবঙ্গে পাহাড়ে উঠেছি, নেমেছি, সেই ব্রিজটার কি হাল হয়েছিল। এই ছবিটা সেই সময়। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন তো। হিউম পাইপ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে একটা, এইখানেই শিলিগুড়ি মিরিক যোগাযোগ এবার এই হিউম পাইপের ব্রিজ দিয়েই। এই ব্রিজটাই থাকবে নাকি নতুন ব্রিজ তৈরি হবে? বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে তো জানতে চাইবো যে কিছুটা হলেও স্বস্তি কি এই হিউম পাইপের ব্রিজের জন্য? অবশ্যই অনেকটাই স্বস্তি, কারণ এই এলাকার মানুষের ক্ষেত্রে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর যে লোহার সেতু তুমি কথা বলছো, 1965 সালে সেই লোহার সেতু তৈরি হওয়ার পর 2025 সালে সেই যে রাত, অর্থাৎ 4 অক্টোবরের রাত, বালাসনের নদীর জল বৃদ্ধি পাওয়া এবং তাতেই ভেঙে যায় সেই লোহার সেতু, এবং তারপরেই প্রায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় শিলিগুড়ি মিরিকের 12 নম্বর রাজ্য সড়ক। আর যার জেরে কার্যত মিরিক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ির সঙ্গে। আর গুরুত্বপূর্ণ হিসাবে পর্যটন ক্ষেত্র, তুমি জানো যে ভরা পর্যটনের মরশুম, আর সেখানেই কিন্তু পর্যটকদের যাওয়া, মিরিকে যাওয়া কার্যত বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থলে দাঁড়িয়ে কিন্তু একবারে নির্দেশ দিয়েছিলেন যে বিকল্প সেতু কিন্তু রাজ্য সরকার তৈরি করবে, পূর্ত দপ্তর তৈরি করবে। তার নকশাও তিনি কিন্তু হাতে কলমে একবারে দেখিয়ে দেন। তারপরেই পূর্ত দপ্তর কাজ শুরু করে এবং 72 মিটার এই হিউম পাইপের ব্রিজ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং চারপাশ দিয়ে কিন্তু উপর দিয়ে চলছে বিভিন্ন গাড়ি। তুমি যদি ছবিটা দেখো, যে 4 চাকা থেকে শুরু করে বাইক, বিভিন্ন পরিবহন তারাও কিন্তু চলছে, এবং পূর্ত দপ্তর জানাচ্ছে যে 10 টনের নিচে ভারী গাড়ি তা কিন্তু এই যে বিকল্প সেতু, হিউম পাইপের সেতু, তার উপর দিয়ে যাতায়াত করতে পারবে। তবে কিছু নিষেধাজ্ঞা তারা জারি করছেন। ভারী গাড়ির ক্ষেত্রে রুট পরিবর্তন করা হয়েছে, কার্শিয়াংয়ের দিক দিয়ে অনেক রুট ক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা করছে। তেমনি কিন্তু এই যে বিকল্প সেতু, যাতে কিন্তু কোনোভাবে যাতে অসুবিধা না তৈরি হয়, সেগুলো কিন্তু হাইট বার লাগানোর পরিকল্পনা করছে পূর্ত দপ্তর। ইতিমধ্যে এক কথা বলাই চলে যে লোহার ব্রিজ ভাঙার জন্য একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল মিরিকের, সেই লোহার ব্রিজের বিকল্প সেতু, হিউম পাইপের সেতু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সকাল থেকেই এখানকার সাধারণ মানুষ, বিভিন্ন পর্যটনের বিভিন্ন গাড়ি কিন্তু ইতিমধ্যে চলাফেরা করছে এবং অত্যন্ত খুশি, কারণ মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছে। স্বাভাবিক। এই ব্রিজ একটা ইমোশনের জায়গা ছিল, যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই, পাশাপাশি এলাকার মানুষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ছিল। সেই ব্রিজ এখন নতুন করে দেওয়া হয়েছে এবং আগামী বর্ষার মধ্যেই পাকাপাকিভাবে 54 কোটি টাকায় দুধিয়ায় নতুন সেতু তৈরি হয়ে যাবে। কাজটা তো প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল, ট্রাফিক মুভমেন্ট চালু করে দিয়েছে। আর আমাদের মিরিক সাইডে একটু স্রোতটা প্রচন্ড বেশি ছিল, তার জন্য 1-2 দিন একটু এক্সট্রা বেগ পেতে হয়েছে। আমাদের টোটাল হিউম পাইপ 132টা হিউম পাইপের কাজ হয়েছে। টোটাল অ্যাপ্রোচ রোড মিলিয়ে আমাদের টোটাল লেন্থ আছে 368 মিটার। আরো একটি ব্রিজের কথা বলতে হবে, ফলং নদীর উপর ব্রিজ, সেই ব্রিজটাও ঘুরিয়ে ভেঙে পড়েছিল। নতুন করে কাঠের ব্রিজ, আর সেই ব্রিজ তৈরি হতেই জলদাপাড়া টুরিস্টের যে জলদাপাড়ায় পর্যটনের জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে ঠিক করছে ভিড়। বিকল্প কাঠের সেতু তৈরি করেছে বন দপ্তর। মাদারিহাট টুরিস্ট লজে এবার যাতায়াতের আর কোনো সমস্যা নেই। আর মাদারিহাট সাফারির জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে এবার উপচে পড়া পর্যটকের ভিড়। পুনরায় সাফারি শুরু হয়েছে এবং পর্যটকরা প্রচুর আসছেন জলদাপাড়াতে বেড়াতে। এখানে তারাও খুশি যে সাফারি থেকে বঞ্চিত হচ্ছেন, আগের সাফারি করতে পারছিল না মানুষজন, এখন আবার পুনরায় সাফারি হওয়ার জন্য যারা জলদাপাড়ায় বেড়াতে আসছেন তারাও সাফারি করতে পারছেন, তারাও খুব খুশি। স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। এটা একটা প্রচার, যেহেতু সাফারিটা বন্ধ ছিল, ফরেস্ট সাফারিটা খুলে গেছে, এখন একটা প্রচারের মাধ্যমে চলে আসতেছে। মেন তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারির উদ্দেশ্যে আসে এবং জয়ন্তীতে।
এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ, যেহেতু সাফারি বন্ধ ছিল বলে কিছুদিন পর্যটকের খামতি ছিল, এখন আস্তে আস্তে সেই খামতিটা পূরণ হয়ে যাবে। अभी पहली बार विजिट है जल्दापारा में, तो अच्छा लगेगा। कहाँ से आए आप? हम लोग सरबक से आए, आसाम। असम से आया? अच्छा अच्छा, असम से बंगाल घूमने के लिए? बिल्कुल, परिवार आपका हाँ, साथ? पूरा फुल फैमिली। যে সেতুটি ভেঙে পড়েছিল সেটাকে যদিও মেরামত করা যায়নি, কিন্তু পাশেই একটি বিকল্প সেতু তৈরি করেছে বন দপ্তর। ইতিমধ্যেই ওই সেতু দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে, পর্যটকরাও এই পথে যাতায়াত করতে পারছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এক রাতের বৃষ্টি, মনে আছে বালাসন নদীর উপর দুধিয়া সেতুর কি অবস্থা হয়েছিল? সেই ছবিটা মনে পড়ছে। চেনা সেতু, যে সেতু দিয়ে, যে ব্রিজ দিয়ে আমরা বহুবার উত্তরবঙ্গে পাহাড়ে উঠেছি, নেমেছি, সেই ব্রিজটার কি হাল হয়েছিল। এই ছবিটা সেই সময়। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন তো। হিউম পাইপ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে একটা, এইখানেই শিলিগুড়ি মিরিক যোগাযোগ এবার এই হিউম পাইপের ব্রিজ দিয়েই। এই ব্রিজটাই থাকবে নাকি নতুন ব্রিজ তৈরি হবে? বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে তো জানতে চাইবো যে কিছুটা হলেও স্বস্তি কি এই হিউম পাইপের ব্রিজের জন্য? তবে অবশ্যই অনেকটাই স্বস্তি, কারণ এই এলাকার মানুষের ক্ষেত্রে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর যে লোহার সেতু তুমি কথা বলছো, 1965 সালে সেই লোহার সেতু তৈরি হওয়ার পর 2025 সালে সেই যে রাত, অর্থাৎ 4 অক্টোবরের রাত, বালাসনের নদীর জল বৃদ্ধি পাওয়া এবং তাতেই ভেঙে যায় সেই লোহার সেতু, এবং তারপরেই প্রায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় শিলিগুড়ি মিরিকের 12 নম্বর রাজ্য সড়ক। আর যার জেরে কার্যত মিরিক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ির সঙ্গে। আর গুরুত্বপূর্ণ হিসাবে পর্যটন ক্ষেত্র, তুমি জানো যে ভরা পর্যটনের মরশুম, আর সেখানেই কিন্তু পর্যটকদের যাওয়া, মিরিকে যাওয়া কার্যত বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থলে দাঁড়িয়ে কিন্তু একবারে নির্দেশ দিয়েছিলেন যে বিকল্প সেতু কিন্তু রাজ্য সরকার তৈরি করবে, পূর্ত দপ্তর তৈরি করবে। তার নকশাও তিনি কিন্তু হাতে কলমে একেবারে দেখিয়ে দেন। তারপরেই পূর্ত দপ্তর কাজ শুরু করে এবং 72 মিটার এই হিউম পাইপের ব্রিজ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং চারপাশ দিয়ে কিন্তু উপর দিয়ে চলছে বিভিন্ন গাড়ি। তুমি যদি ছবিটা দেখো, যে 4 চাকা থেকে শুরু করে বাইক, বিভিন্ন পরিবহন তারাও কিন্তু চলছে, এবং পূর্ত দপ্তর জানাচ্ছে যে 10 টনের নিচে ভারী গাড়ি তা কিন্তু এই যে বিকল্প সেতু, হিউম পাইপের সেতু, তার উপর দিয়ে যাতায়াত করতে পারবে। তবে কিছু নিষেধাজ্ঞা তারা জারি করছেন। ভারী গাড়ির ক্ষেত্রে রুট পরিবর্তন করা হয়েছে, কার্শিয়াংয়ের দিক দিয়ে অনেক রুট ক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা করছে। তেমনি কিন্তু এই যে বিকল্প সেতু, যাতে কিন্তু কোনোভাবে যাতে অসুবিধা না তৈরি হয় সেজন্য কিন্তু হাইট বার লাগানোর পরিকল্পনা করছে পূর্ত দপ্তর। ইতিমধ্যে এক কথা বলাই চলে যে লোহার ব্রিজ ভাঙার জন্য একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল মিরিকের, সেই লোহার ব্রিজের বিকল্প সেতু, হিউম পাইপের সেতু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সকাল থেকেই এখানকার সাধারণ মানুষ, বিভিন্ন পর্যটনের গাড়ি, বিভিন্ন গাড়ি কিন্তু ইতিমধ্যে চলাফেরা করছে এবং অত্যন্ত খুশি, কারণ মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে। স্বাভাবিক। এই ব্রিজ একটা ইমোশনের জায়গা ছিল, যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই, পাশাপাশি এলাকার মানুষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ছিল। সেই ব্রিজ এখন নতুন করে দেওয়া হয়েছে এবং আগামী বর্ষার মধ্যেই পাকাপাকিভাবে 54 কোটি টাকায় দুধিয়ায় নতুন সেতু তৈরি হয়ে যাবে। কাজটা তো প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল, ট্রাফিক মুভমেন্ট চালু করে দিয়েছে। আর আমাদের মিরিক সাইডে একটু স্রোতটা প্রচন্ড বেশি ছিল, তার জন্য 1-2 দিন একটু এক্সট্রা বেগ পেতে হয়েছে। আমাদের টোটাল হিউম পাইপ 132টা হিউম পাইপের কাজ হয়েছে। টোটাল অ্যাপ্রোচ রোড মিলিয়ে আমাদের টোটাল লেন্থ আছে 368 মিটার। আরও একটি ব্রিজের কথা বলতে হবে, ফলং নদীর উপর ব্রিজ, সেই ব্রিজটাও ঘুরিয়ে ভেঙে পড়েছিল। নতুন করে কাঠের ব্রিজ, আর সেই ব্রিজ তৈরি হতেই জলদাপাড়া ট্যুরিস্টের যে জলদাপাড়ায় পর্যটনের জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে ঠিক করছে ভিড়। বিকল্প কাঠের সেতু তৈরি করেছে বন দপ্তর। মাদারিহাট ট্যুরিস্ট লজে এবার যাতায়াতের আর কোনো সমস্যা নেই। আর মাদারিহাট সাফারির জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে এবার উপচে পড়া পর্যটকের ভিড়।
পুনরায় সাফারি শুরু হয়েছে এবং পর্যটকরা প্রচুর আসছেন জলদাপাড়াতে বেড়াতে। এখানে তারাও খুশি যে সাফারি থেকে বঞ্চিত হচ্ছেন, আগের সাফারি করতে পারছিল না মানুষজন, এখন আবার পুনরায় সাফারি হওয়ার জন্য যারা জলদাপাড়ায় বেড়াতে আসছেন তারাও সাফারি করতে পারছেন, তারাও খুব খুশি। স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে, এটা একটা প্রচার, যেহেতু সাফারিটা বন্ধ ছিল, ফরেস্ট সাফারিটা খুলে গেছে, এখন একটা প্রচারের মাধ্যমে চলে আসতেছে। না, মেন তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারির উদ্দেশ্যে আসে এবং জয়ন্তীতে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ, যেহেতু সাফারি বন্ধ ছিল বলে কিছুদিন পর্যটকের খামতি ছিল, এখন আস্তে আস্তে সেই খামতিটা পূরণ হয়ে যাবে। अभी पहली बार विजिट है जल्दापारा में, तो अच्छा लगेगा। कहाँ से आए आप? हम लोग सरबक से आए, आसाम। असम से आया। अच्छा अच्छा, असम से बंगाल घूमने के लिए। बिल्कुल, परिवार आपका हाँ, साथ? पूरा फुल फैमिली। যে সেতুটি ভেঙে পড়েছিল সেটাকে যদিও মেরামত করা যায়নি, কিন্তু পাশেই একটি বিকল্প সেতু তৈরি করেছে বন দপ্তর। ইতিমধ্যেই ওই সেতু দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে, পর্যটকরাও এই পথে যাতায়াত করতে পারছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।